সদস্য, কপালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারি তিতুমির কলেজ, সাবেক যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ কামাল উদ্দিন নান্নু। এখন সুসজ্জিত প্যারেড দলে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব জিয়াদুল খান্না। মাননীয় প্রধান অতিথি প্যারেড মার্চের জন্য আপনার অনুমতি চাচ্ছি। স্যার, অনুমতি দেওয়া হলো। চলে নওজওয়ান সঙ্গে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। চলে নওজওয়ান সঙ্গে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। আগুন আগুন চলবে চলবে চল। প্যারেড মার্চ শেষ করার জন্য মাননীয় প্রধান অতিথির কাছে অনুমতি চাচ্ছি। স্যার, অনুমতি দেওয়া হলো। শিবসা ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সন্তান সহ ছাত্রছাত্রীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে বসা সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট কমিটিকে আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা জানেন যে 5ই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। হাজারো ছাত্রজনদের রক্তের বিনিময়ে কিন্তু এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গত 16 বছর আমরা আপনাদের কাছে আসতে পারিনি। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার অবসম্পদ হান্নান শাহ কাপাসের উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, ব্রিজ আপনাদের সাথে মিলে এই উন্নয়নের জন্য উনি নিয়মিতভাবে কাজ করে গেছেন এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত ওনার স্বর্ণের সাথে একটাই কথা, যে কাপাসকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। এই নতুন স্বাধীনতার পরে আমরা আশা করছি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা যদি আমাকে কাপাসিয়া থেকে আমার মরহুম পিতার মতো সংসদে পাঠান, আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি আমার মরহুম পিতা যে স্বপ্নগুলো উনি বাস্তবায়ন করতে যেতে পারেননি, আমি আপনাদেরকে সাথে নিয়ে সেগুলো বাস্তবায়ন করার জন্য সচেষ্ট হব। কপালেশ্বর উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে যে উন্নয়ন দরকার আমি যথাসম্ভব সে ব্যাপারে আমি পদক্ষেপ গ্রহণ করব। সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেন যে সুন্দর বিল্ডিং হলেই কিন্তু যে একটি প্রতিষ্ঠান, বিদ্যালয় বা কলেজ ভালো এমন কোনো কথা নেই। এখানে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মানসম্পন্ন শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ দেওয়া হয় এবং যেসব শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরকে যেন পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করতে হবে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে কপালেশ্বরবাসীকে আমার অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।